এখানে আমার ভেন্ডি সিদ্ধ, এটা বরবটি, এটা হচ্ছে কালকের তরকারি। একদিন যাবৎ চাকমাদের একটা জিনিস আমাকে টানতেছে, সেটা হচ্ছে তাদের খাওয়ার যে ধরনটা, হচ্ছে তারা যে সিদ্ধ করে খায়, এই খাওয়াটা দেখে আমার লোভ লাগে। কোনো তেল ঝোল মশলা দেয় না, বাট তারপরেও দেখে কেন জানি আমার ইচ্ছা করে আমিও একটু খাই। ওই কথাটা চিন্তা করে আমি চাচ্ছি একটু চাকমাদের স্টাইলে কিছু খাইতে। কিছুদিন আগে আমি চাকমাদের নিয়ে একটা ভিডিও বানাতে, চাকমারা এসে আমার এমনভাবে কমেন্ট করছে যে মনে হয় যেন আমি তাদেরকে হিট করি। না ভাই, আমি কাউকে হিট করি না, যেই জাতের হোক না কেন অ্যাজ এ মানুষ আমি অনেক সম্মান করি। আমি জাস্ট তোমাদেরকে কিছু কথা বলছি, এটা নিয়ে এত রাগ করার কি আছে? আজকে যে আমি তোমাদের মতো খাবো, আজকে যে আমি তোমাদের স্টাইলে রান্না করবো, ওইটা নিয়ে কিছু বলবা না। মানুষ যে পরিমাণ অসুস্থ হচ্ছে, আমার ঘরের মানুষ, বাইরের মানুষ, এলাকার মানুষ, সবাই অসুস্থ হচ্ছে শুধুমাত্র খাওয়ার কারণে। রান্নার প্রসেসটা হচ্ছে সবচেয়ে মেইন। আমরা বাঙালিরা এত তেল ঝোল মশলা দিয়ে খাই যে আমাদের কয়েকদিন পর মানুষের লিভার ড্যামেজ হয়ে যায়, কিডনি ড্যামেজ হয়ে যায়, এটা সেটা সব কিছু খাওয়ার কাছে। কিন্তু বাসায় আমার হেলদি খাবার রান্না করতে হচ্ছে, আমি ভাবতেছি আমার জন্য একটু ট্রাই করি। চলো আমি রান্নাঘরে যাই। এসব চাকমারা আমার ভিডিও দেখতেছো, তারা অবশ্যই আমাকে বলবা যে আমি কতটুকু ঠিক পারতেছি। তো আমার কাছে বেশি কিছু নেই, আমার কাছে জাস্ট আছে যে বরবটি আছে ফ্রিজে, ওখান থেকে আমি এক পিস নিয়েছি। সো আমি আগে ট্রাই করে দেখবো যে জিনিসটা কেমন হয়। রিক্স নিতে চাচ্ছি না, দিয়ে এক পিস নিয়েছি। আর এখানে রয়েছে ঢ্যাঁড়স, যেটাকে আমরা ভেন্ডি বলি, ঢ্যাঁড়স বলি, তোমরা কি বলো জানি না। আমার কাছে কলা আছে, বাট আমি কলাটা রিক্স নিই না, কীভাবে খাইতে হয় না হয় জানি না, তো আমি এটা নষ্ট না করি। করে নিয়ে আমার কাছে কিছু শাপলা আছে, এইটা হচ্ছে আমাদের শাপলা। এইটাতে আমি হালকা একটু লবণ দিব। এখন এটা ঢাকনা ছাড়া সিদ্ধ করে দেবো 5 মিনিটের মতো। এটাও বেশি সেদ্ধ হলে আমার মজা লাগে না। বেসিক্যালি আমরা এটাতে পেঁয়াজ, তারপর হচ্ছে শুকনা মরিচ, একটু তেল, এগুলা দিয়ে ভালো করে মানে হচ্ছে ভাজি টাজি করে নিই আর কি। বাট আজকে আমি চাকমাদের স্টাইলে খাবো, এটা শুধু লবণ দিয়ে সেদ্ধ করে নিই। জীবনে প্রথম এমন এমন কাজ করতেছে যেগুলো আমি কোনোদিন করি নাই। আম্মু অসুস্থ হওয়ার পর থেকে আমি প্রায় অনেক কাজ করতেছি। আমি 6 থেকে 7 মাস টানা রেস্ট নিয়েছি, যেহেতু নানু বাড়ি ছিলাম। আমি একটা গ্লাস ধুয়ে পানি খাওয়া লাগে নাই। এই কাজটা করছি যেটা এর আগে আমি লাইফে কোনোদিন করি নাই, সেটা হচ্ছে এই বস্তাটা। এটা হচ্ছে একটা বাজারের ব্যাগ, বাজার করে আনলে যে ব্যাগটা নষ্ট হয়, ওই ব্যাগটা আমি ধুইছি। এটা কোনোদিন করি নাই। তারপর আরেকটা কাজ হচ্ছে যে শুধুমাত্র হলুদ দিয়ে তরকারি রান্না করছি, যেটাও আমি আগে রান্না করলাম। এটা হচ্ছে আম্মুর জন্য, তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে আমার আম্মুর তরকারি। আমার আম্মু অসুস্থ, যার কারণে আমি জাস্ট হলুদ দিয়ে রান্না করছি। ট্রাস্ট মি, এরকম রান্না করতে করতে আমার নিজের রুচিটাই নষ্ট হয়ে যেতেছে, যে এখন আমি কিছু খাইতে পারতেছি। এই গরমের কাজ করে আমার ফেসের অবস্থা দেখো, ঘামতে 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 আমি 3-4 শেড কালো হয়ে গেছে। এই যে আমার হাত আর এই আমার মুখ। কথা বলতে বলতে তোমাদেরকে আমার চাকমায়ের স্টাইলের সবজিগুলো দেখাই ফেলি। মানে হচ্ছে সেদ্ধ সবজি, এটা হচ্ছে বরবটি, আর হচ্ছে ভেন্ডি। তো এটা সিদ্ধ করতে চলো আমরা যাই একটু ফ্যানের নিচে বসি, একটু বাতাস টাতাস খাই। আর আমার রুমের অবস্থা দেখো, এগুলো কোনো ব্যাপার না আমার জন্য, এগুলো কোনো ব্যাপার না। আমি এরকম অবস্থায় থাকতে পছন্দ করি বলতে হচ্ছে আমি তো অনেক বেশি আলসিয়া, তো আসলে এরকম রাখতে কোনো সমস্যা হয় না। আমার সব ঠিক করে নেবে, যে দেখো একটা ব্যাগ, একটা ব্যাগ, এই আর একটা ব্যাগ, মানে এইখানে সব জামা কাপড় ব্যাগ। আর ওই সাইডটায় আমি তোমাদেরকে দেখাই, আমার কিছু টুকিটাকি জিনিস আছে, সব কিছু গুছাইতে আমার অনেক টাইম লাগবে, যার কারণে আমি ভয়ে একটাও গুছাইতেছি না। গল্প করতে করতে আমার চাকমায়ের স্টাইলে রান্না করা শেষ। এখন এটা খেয়ে তোমাদেরকে রিভিউ জানাবো যে আসলে কেমন হয়েছে। দেখতে কিন্তু আমার কাছে ভালোই লাগতেছে। এখানে আমার ভেন্ডি সিদ্ধ, এটা বরবটি, এটা হচ্ছে কালকের তরকারি, সসিন্দা দিয়ে ডিম, আর এটা আমার রান্না করা মাছ।
আর এটা শাপলা। বিসমিল্লাহ বলে এক লোকমা মুখে নিয়ে আমি শুরুতেই ভেন্ডি দিয়ে ট্রাই করতেছি। তো এটা খাওয়ার পর আমার কাছে যেরকম লাগছে সেটা হচ্ছে অ্যাভারেজ। দেন আমি ট্রাই করলাম বরবটিটা খাওয়ার পর মোটামুটি ভালোই লাগতেছে। এরপর আমি আমার স্টাইলে খাওয়া শুরু করলাম। এখান থেকে মাছের একটু ঝোল নিয়ে, তারপর কালকে সসিন্দা ভাজি আর ডিম নিয়ে আমি আরেকটু বরবটি দিয়ে আর একটু ভেন্ডি দিয়ে খেলাম। খাওয়ার পর বুঝলাম যে মোটামুটি ভালোই লাগছে। তার আমি ট্রাই করলাম শাপলাটাও আমার কাছে খুব বেশি ভালো লাগছে, এটা আর বলতে না। সো যতটুকু বুঝলাম চাকমাদের খাওয়ার স্টাইল যদি তুমি ঠিকঠাক ফলো করতে পারো দেন তোমার কাছে মজা লাগবে, আদারওয়াইজ তুমি এটা ট্রাই করতে যেও না, নষ্ট করে ফেলবা। তাছাড়া আরেকটা অ্যাডভাইস দিব, সেটা হচ্ছে সবজিগুলো যখন সেদ্ধ করবা সেদ্ধ করার পরই খেয়ে নিবা, কারণ এটা গরম অবস্থায় খাইতে মজা, এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর যদি খেতে যাও তাহলে শুধু শুধু আসি আমাকে ব্যাড রিভিউ দিবা যে আপু মিথ্যা কথা বলছে। অ্যাকচুয়ালি না, এটা কিন্তু আসলে অনেক মজা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।